أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. سورة বলেন আল্লাহু আকবার। প্লিজ এ পাশে কথা হচ্ছে, আপনারা কেউ কথা বলবেন না। আল্লাহ পাক বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, ইউসুফ তার পিতাকে ডেকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তারা আমাকে সিজদা করছে। ইউসুফের পিতা বললেন, হে আমার পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার অন্য ভাইদেরকে বলো না। যদি তুমি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জুনায়েদ নামে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, তুমি যদি আশপাশ থাকো এখানে চলে আসো, মাহফিলের এখানে চলে আসো। ভাই একটু সাউন্ড বাড়িয়ে দেন তো ভাই। ভাইরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ইউসুফ। সূরাতুল ইউসুফ এর আয়াত সংখ্যা 111। আমি আপনাদের সামনে এই সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউসুফ কোরআনুল কারীমের আহসানুল কসাস বলা হয়েছে, অর্থাৎ ঘটনাবহুল একটা সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক ইউসুফের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 30 পারা। অন্যান্য সূরার ভিতরে মুসা আলাইহিস সালামের আলোচনা আছে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনাও দুই এক জায়গায় আছে, কিন্তু একমাত্র সূরা ইউসুফ ছাড়া এই ইউসুফের আলোচনা আর কোথাও করা হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আমি আপনাদের সামনে সূরাতুল ইউসুফের শানে নজুলটা বলতে চাই। কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন বিশ্বনবীর উপরে। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন মক্কার নেতৃবৃন্দ বিশ্বনবীর কালেমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে চেষ্টা চালাতে লাগলো যেন মুহাম্মাদের দাওয়াত বন্ধ হয়ে যায়। যেমন আজও কোরআনের দাওয়াত বন্ধ করার কিছু কিছু লোক আছে না ভাই? আছে। কয়েক বছর আগেও ছিল, তারা তো পলিটলি একরকম গেছে, কিন্তু নতুন করে পুরনো মাল আবার নতুন প্যাকেটে আমদানি হচ্ছে। ভাইরা আমার, মক্কার আবু জেহেল চিন্তা করলো কোন কায়দায় মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করা যায়, কিন্তু তারা পারলো না, তাদের বুদ্ধিতে কোলালো না। তারা কিছু টাকা পয়সা দিয়ে মদিনার ইহুদি আলেমদের কাছে ফতোয়া জানার জন্য বলল যে তোমরা একটু ইহুদি আলেমদের কাছ থেকে জেনে এসো তো কোন মেকানিজমের মাধ্যমে আমরা মুহাম্মদকে পরাজিত করতে পারবো। অর্থাৎ মানুষের যখন নিজের বুদ্ধিতে কাজ করে না তখন সে পরের কাছে বুদ্ধি হাওলাত চাই। এই চিন্তাধারা ছিল আবু জেহেলের। আমাদের দেশেও ঢাকায় কিছু লোক আছে যাদের কিছু লোক বুদ্ধি নিতে দেয় ইন্ডিয়ায়, আর কিছু লোক বুদ্ধি নিতে দেয় লন্ডন এবং আমেরিকায়। মদিনার লোক, মক্কার লোকজন চলে গেল মদিনার ইহুদি আলেমদের কাছে, গিয়ে বলল আমাদেরকে বাঁচাও। বলছে তোমরা তো বেশি আসো। বলে না,
আমাদের পুত্র খায় আমাদের বাড়িতে আর সাপোর্ট দেয় মোহাম্মদের, এই মোহাম্মদের হাতের থেকে আমাদেরকে বাঁচাও। সে দাবি করছে সে নাকি নবী। মদিনার ইহুদি আলেমরা বলল, শোনো, তোমরা মক্কায় গিয়ে মোহাম্মদের কাছে প্রশ্ন করবে, ইয়াকুব নবীর বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল। মদিনার ইহুদিরা ভালো করে জানতো যে কেনান থেকে মিশরে কেটে গেল, কেনান থেকে মিশরের দূরত্ব 250 মাইল। এই খবর মক্কার কেউ জানে না, জানে মক্কার ইহুদি আলেমরা, কারণ তারা পড়াশোনা করতো। ওরা শিখিয়ে দিল, তোমরা মোহাম্মদের কাছে গিয়ে প্রশ্ন করো যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল, কি কারণে। এটা মক্কার কেউ জানে না। যদি মোহাম্মদ বলতে পারে তাহলে তোমরা মেনে নিও যে মোহাম্মদ নবী, তার বিরুদ্ধে ছলে বলে কলে কৌশলে কিচ্ছু করতে পারবে না। আর যদি মোহাম্মদ না বলতে পারে তাহলে তোমরা বুঝে নিও যে মোহাম্মদ প্রতারক, মোহাম্মদ ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন। এই বুদ্ধি মক্কার লোকদের শিখিয়ে দিল কারা? মদিনার ইহুদি আলেমরা। আপনারা কি আমার কথা শুনতেছেন? রোমান মতন ওয়াজ শুনলে কিন্তু ওয়াজ হবে না। ওয়াজ বক্তা শ্রোতা উভয় মিলে ওয়াজ করতে হবে। কারণ কলের ভিতর থেকে যদি পানি তুলতে হয়, আগে কিন্তু ওই কলে 2-3 ঘন্টা পানি ঢেলা লাগে, তারপরে চাপ মারলে পানি ওঠে। বক্তা ওয়াজ করবে না, বক্তা থেকে ওয়াজ বের করতে হলে ওই রকম মানসম্মত শ্রোতাও লাগবে। আপনাদেরকে আমার কাছ থেকে ওয়াজ বের করে নিতে হবে। ভাইরা আমার, মদিনার আলেমদের কাছ থেকে তারা শুনে মক্কায় চলে আসলো। এসে আবু জেহেলের কাছে এসে বলছে, নেতা, মোহাম্মদকে কাবু করার এক মেডিসিন পাওয়া গেছে, চলো মোহাম্মদের কাছে নাই। বলে, তোমরা কি শুনেছো? যা শুনেছ তার কাছে দিয়েই বলবো। এইবার আবু জেহেল সহ মক্কার নেতৃবৃন্দ সব কাবার চত্বরে চলে এসেছে। এসে জিজ্ঞেস করছে, মোহাম্মদ, তুমি বলো, ইয়াকুব নবীর বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল? এখন আল্লাহ নবী তো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেনি, বলেছে নাকি? আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রত্যেকটিকে অনুসরণ করে কোনো কথা বলে নাই। নবী যা বলেছেন সব ওহী। আমি আল্লাহ পাক যা বলেছি নবী তাই বলেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালাই দিত, আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর ডান হাতকে ছেড়ে করতাম, আর তার কণ্ঠ নারীটাকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। ওরা প্রশ্ন করল, ইয়াকুব নবীর বংশধর মিশর থেকে কেনান থেকে কেন মিশর আসছিল? ওরা যখন প্রশ্ন করল, নবী চুপ করে বসে আছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল, ওরা আমার নবীর কাছে প্রশ্ন করেছে, ইউসুফের ঘটনা জানতে চায়, তুমি আমার নবীর কাছে সূরা ইউসুফ নাযিল করে মক্কার কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নাযিল হয়ে গেল সূরা ইউসুফ। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরজু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আসুন। ইউসুফ তার পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইয়াকুব বলেছিলেন, হে আমার পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা অন্য ভাইদের কাছে বলো না। তাহলে বোঝা গেল যে ইউসুফের অন্য ভাই আছে। অন্য ভাই কেমন? ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর সন্তান ছিল 10টা। কয়টা? 10টা। এনজিও আমাদেরকে ট্যাবলেট খাওয়ায়, দুটো সন্তানের বেশি নয়, একটা হলি ভালো হয়। কদিন পরে বললো সাদা না হলেই ভালো হয়। বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর সন্তান ছিল 10টা, আর দ্বিতীয় স্ত্রী রাহিলা, তার সন্তান ছিল 2টা। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের মোট সন্তান সংখ্যা কতজন? 12 জন। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা অন্য ভাইদের কাছে বলো না। যদি তুমি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই ঘটনা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে বলতেছিলেন, হঠাৎ করে বাংলা ভাষায় একটা কথা আছে, দেওয়ালের কথা বলে কার আছে। ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে মেজেও ভাবি তিনি ইউসুফ এবং তার পিতা ইয়াকুবের কথাটা আস্তে করে দেওয়ালের কাছ থেকে শুনে নিলেন। শুনে নেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার পিতা তাকে এমনিতেই খুব মহব্বত করত, কিন্তু স্বপ্নের কথা বলার পর তার পিতা তো নবী, আর তিনিও ভবিষ্যতে নবী হবে। ইউসুফ আলাইহিস সালামকে পিতা আরো বেশি মহব্বত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই যে মেজ ভাবি ইউসুফ আলাইহিস সালামের অন্য 10টা ভাই যখন বাড়িতে চলে এলেন, তাদের কাছে কি বললেন, তোমরা তো জানো না, মাঝখান থেকে ঘটে গেছে এক অপূর্ণ ঘটনা। অন্য 10 ভাই বলল, কি ঘটনা হয়েছে? বলে, এমনিতে তো তোমাদের পিতা তোমাদের মহব্বত করে কম, তোমাদের সবারকে যতটুকু ভালোবাসে তার চাইতে ইউসুফকে তোমার পিতা ততটুকু বেশি ভালোবাসে। তারপরে আজকে ইউসুফ স্বপ্ন দেখেছে 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তারা নাকি তাকে সিজদা করছে। এখনই তোমরা ব্যবস্থা নাও, এখনই তোমরা ইউসুফকে ব্যবস্থা নিয়ে ওদের থামিয়ে দেওয়ার চেষ্টা করো। আজও বাংলাদেশের ইউসুফের উত্তরসূরিদের বিরুদ্ধে ছলে বলে কৌশলে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে না? আরেকটু জোরে বলেন, চলছে না? আর গভীর মনোযোগ। 10 ভাই মিলে মিটিং করলো, 10 ভাই গোপনে মিটিং করলো, কি করা যায় একটু খুঁজে দেখো, ইউসুফের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। একজন বলছে, ইউসুফকে আসো আমরা কৌশলে নিয়ে গিয়ে হত্যা করি। আরেকজন বলে, ইউসুফকে ইউসুফকে হত্যা করা যাবে না, আরেকটু ভেবে চিন্তে পরামর্শ নেওয়া যায়, কারণ আগামীতে ক্ষমতায় আমরা আসবো। একটু সুচিন্তিত মতামত নিয়ে একটু পরামর্শ করে দেখি কি করা যায়। আমার বন্ধুগণ, 10 জন মিলে মিটিং এর সিদ্ধান্ত হলো, আগামীকাল আমরা পিতার কাছে চলে যাব। পিতার কাছে চলে গিয়ে বলবো, আমার পিতা, আমরা আগামীকাল মাঠে মেষ চড়াতে যাবো, বকরি চড়াতে যাবো, আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে যেতে দিতে হবে। কথা মিলে কাজ হয়ে গেল। 10 জন একত্রিত হয়ে পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ইয়া আবানা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। 10 জন মিলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আমার পিতা, আমরা আগামীকাল মাঠে চলে যাব, ফল পাড়তে যাব, মেহরবানি করে ইউসুফকে আমাদের সঙ্গে যেতে দিন। ঘোরাই দিলেন কেন? এমনি দিলে ভালো হচ্ছিল। ইউসুফকে আমাদের সঙ্গে যেতে দিন, আমরা ফল পাড়বো, মাঠে আমরা আনন্দ করব, ইউসুফকে আমাদের সঙ্গে যেতে দিন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, তোমরা ইউসুফকে মাঠে নিয়ে যাবে, একটা নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলবে।
তদানীন্তন সমাজে মানুষের উপরে নির্যাতন করতো নেকড়ে বাঘ। সে নেকড়ে বাঘের ছিল 4 পা। কয় পা? আর একটু জোরে। বর্তমান সমাজে মানুষের উপরে নির্যাতন করে এক শ্রেণীর নেকড়ে বাঘ। এই নেকড়ে বাঘের হয়েছে 2 পা। বিভিন্ন দলের কেডার মেডার, কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্ররা, তোমরা ইউসুফকে নিয়ে যাবে, একটা নেকড়ে বাঘ তিনটা তাকে আক্রমণ করবে, আমি তোমাদের সঙ্গে যেতে দিতে পারি না। ছেলেরা বলল, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়াল'াবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার পিতা, ইউসুফকে যদি নেকড়ে বাঘে আক্রমণ করে খেয়ে যেতে পারে, আমাদেরও তো নেকড়ে বাঘে আক্রমণ করতে পারে। ইউসুফের প্রতি আপনার কেন এত মহব্বত? আমরাও তো আপনার সন্তান, ওকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। হে আমার পিতা, আমাদের সঙ্গে ইউসুফকে যেতে দিন। ইয়াকুব আলাইহিস সালাম ভাবলেন, এদের সঙ্গে যুক্তি তর্কে পারা সম্ভব না, কারণ এরা হয়েছে একসাথে কয়জন? আরেকটু আসতে, আরেকটু আসতে। আমার বন্ধুগণ, ফ্যাসিবাদ চালানোর জন্য এক সময় আমরা ছিলাম একরকম, কিন্তু আমাদের ভিতরে সেই ফ্যাসিবাদরা ঢুকে আজকে 10 জন এক হয়ে ওরা মূল ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করে। কথা কন, কথা কন, কথা কন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এদের সঙ্গে পারা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্ররা, তোমরা ইউসুফকে নিয়ে যাও, কিন্তু তার দিকে তোমরা ভালো করে খেয়াল রাখবে, তাকে যেন কোনো কষ্ট দেবে না। পিতার সামনে একজন ইউসুফকে কোলে করে, আর একজন ইউসুফকে ছোঁয়া দেয়, আর একজন নামায় দেয়, আর একজন আবার ইউসুফকে মাথায় তুলে ঘোরায়। আপনারা বলেন তো, এই যে 10 জন মিলে পিতার সামনে ইউসুফকে আদর করছে, ওকে আদর করছে না ওর ষড়যন্ত্র করার জন্য নিচ্ছে? বিভিন্ন সময় নির্বাচন আসে, আসে না? নির্বাচনের সময় নেতারা একেবারে বসন্তর কোকিল হয়ে মানব দরদি পাকা রাস্তা কাঁচা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনাদের কাছে যে ভোট চাই, ভোট দেওয়ার আগে চাচা চা দাও, চাচা চা দাও, এই মিয়া ভাই পান দাও, ওই বড় ভাইয়ের একটা সিগারেট দাও। এই যে আপনাদেরকে এত কিছু খাওয়ায়, বলেন তো ও কি আপনাদেরকে কল্যাণের জন্য খাওয়ায়? এটা ওর সিল পাওয়ার জন্য খাওয়ায়। আরেকটু জোরে কোন, কি পাওয়ার জন্য? এতদিন যে হয় মাথার মুকুট দেয় দাদা, পরে প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কার্ড করতে গেলে বলে তুমি তো আমার লোকই ছিলে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? ইউসুফকে যে আদর করছে, আসলে কি ওরা ভালোবেসে আদর করছে না ষড়যন্ত্র করার জন্য করছে? কয়জন মিলে আদর করছে? 10 জন মিলে আদর করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে দূরে নিয়ে চলে গেল, অনেক দূরে চলে গেল, আর পিতাকে আর দেখা যায় না। মাঠের ভিতরে পৌঁছে গেছে। মাঠের ভিতরে যাওয়ার পর একজন ইউসুফকে মাথায় তুলে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিয়েছে। তখন ইউসুফের বয়স 7 বছর। জোরে বলেন, কয় বছর? 7 বছর। ইউসুফকে কি করা হলো? আছাড় মেরে দিল। আরেকটু জোরে বলেন, কি করা হলো? আছাড় মেরে ফেলে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা আমার, তোমরা পিতার কাছে বলেছো আমাকে তোমরা কিচ্ছু করবে না, আমাকে তোমরা হত্যা করবে না, আমাকে তোমরা কষ্ট দেবে না, কেন তোমরা আমাকে আছাড় মেরে ফেলে দিচ্ছ? অন্য নয় ভাই একসঙ্গে হয়ে বলল, তোর কারণে আমরা পিতার ভালোবাসা পাই না, অতএব আমরা তোকে হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন কিল মারে, আরেকজন ঘুষিয়ে মারে, আর একজন লাথি মারে। ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাইয়ের কাছে প্রস্তাব দিলেন, বড় ভাই, আপনি না আমার বড় ভাই, আপনি মেহেরবানি করে আমাকে বাঁচান। বড় ভাই বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমরা ইউসুফকে কিচ্ছু করো না। অন্য নয় ভাই বলল, বড় ভাই, তুমি যদি ইউসুফের সমর্থন করে কথা বলো, তাহলে ইউসুফের সঙ্গে আমরা তোমাকেও হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন না, হুজুরদের পক্ষে
টেলিভিশন, পেপার, পত্রিকা, ইউটিউবে কেউ যদি হুজুরদের পক্ষে একটু কথা বলে, কিছু কিছু দাঁত বোকলা লোক আছে যাদের ছাদে মাল নেই, অর্থাৎ মাথায় চুল নেই, এই বুদ্ধিজীবী কয়টা এদের বউকে ভাত কথা শোনে না, ছেলে পেলে ভাত দেয় না, টেলিভিশনে আসে রাত 11টার পরে এসে টকশোয় বসে বলে যারা জঙ্গিবাদীদের সমর্থন করে কথা বলবে, যারা ভাজপন্থের পক্ষ কথা বলবে, যারা এই করবে ঠিক করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিশাল করা হবে। ও বুড়োর গালে দাঁতের বংশ নেই, ও আবার নাজাকার উৎখাত করতে চাই, ও জানে না যে নাজাকার উৎখাত করতে আমার আপাস হইলে কি আছে। বন্ধুগণ, আমি প্রেক্ষাপট তুলে ধরে আপনাদের সামনে কথা বলছি। স্রেফ কোরআন 10 জন মিলে ইউসুফকে 9 জন মিলে আক্রমণ করছে। ইউসুফ তার পিতার কাছে, তার বড় ভাইয়ের কাছে আশ্রয় ছিল, ভাই একটু আমার বিরুদ্ধে কিছু করেন তো। আপনাকে কি চলে যাচ্ছে নাকি পিছন থেকে? ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, তোমরা ইউসুফকে কিচ্ছু বলো না। অন্য 9 ভাই বলল, বড় ভাই তুমি যদি ইউসুফের সমর্থন করে কথা বলো, ইউসুফের সঙ্গে আমরা তোমাকেও হত্যা করব। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এক কথায় উপনীত হলো, না না, ইউসুফকে হত্যা করো না, ওকে একটা কূপের ভিতরে ফেলে দাও, ওকে গুম করে দাও। সর্বপ্রথম গুম করছিল ইউসুফের ভাইরা। আজও যারা বাংলাদেশে গুমের সংস্কৃতি চালু করেছে তারা ইউসুফের সৎ ভাই, এতে কোনো সন্দেহ নাই। ইউসুফকে কূপের ভিতরে ফেলে দেওয়া হলো। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া ইয়াজমাউ আন ইয়াজআলু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা 10 জন মিলে ইউসুফকে উলঙ্গ করে ওই যে পৃথক কূপের ভিতরে ফেলে দিল। ওরা ইউসুফকে একটা কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল জলদি করে চলে যাও, আমার ইউসুফ ওই কূপের নিচে পড়ার আগে তুমি ইউসুফকে নিরাপত্তা দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিরাপত্তা দেওয়ার মালিক কি? সব ক্ষমতার মালিক কি? কিন্তু এই যে ভোট আসতেছে, বিভিন্ন নেতারা বলবে ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। এই জনগণ, এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ সিধে পড়ে বলবে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পর বোর্ডে জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হয়েছে? বলে, মা সে কথা শুধু না, ক্ষমতার মালিক সিধে পড়েছে। মূল ক্ষমতার মালিক কে? যারা আস্তে কথা বলছে এদের গালে গন্ধ আছে নাকি? মূল ক্ষমতার মালিক কে? এক আঙ্গুল তুলে বলেন কে? জলদি করে ইউসুফকে নিরাপত্তা দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি 5 বার, কোন নবীর কাছে আমি জিবরিল গিয়েছি 7 বার, কোন নবীর কাছে আমি জিবরিল গিয়েছি 45 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি হয়তো 200 বার, কিন্তু আপনার এবং আপনার উম্মতের কাছে আমি জিবরিল আমিন আসব 24,000 বার। সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে 3 বার সবচাইতে দ্রুত এসেছি। কয়বার? 3 বার। আরেকটু ধরে 3 বার। হুজুর বলেন, জিবরিল কোন 3 বার তুমি সবচাইতে দ্রুত এসেছো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুসলিম মিল্লাতের পিতা নাম কি? ইব্রাহিম। আরেকটু জোরে বলেন ইব্রাহিম। কারণ অরিজিনাল জাতির পিতা টিকে রয়েছে, ডুপ্লিকেটটা ও দেওয়ার সাথে সাথে বাংলার যোগ ফেলে দিয়েছে। অরিজিনাল জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, পিতা রাজি পুত্র রাজি, ওই সময় আল্লাহ পাক আমাকে বলেছিলেন যাও জলদি করে জান্নাত থেকে একটা ডুম বানিয়ে গিয়ে ইব্রাহিমের শরীর নিচে দিয়ে ইসমাইলকে বাঁচায় দাও। আরেকবার আমি এসেছিলাম ওই যে সাদ্দাতকে যখন তার মা প্রসব করেছিল, মায়ের মৃত্যুর সময় করে এসেছিল, সেই সময় একটা তক্তা আমি ফেলে দিয়ে সাদ্দাতকে বাঁচাও দিয়েছিলাম। আর আরেকবার যখন যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুপির ভিতরে ফেলে দিচ্ছিল, আল্লাহ পাক আমাকে বলল জিবরিল জলদি করে চলে যাও ইউসুফকে নিরাপত্তা দাও। ঠিক সেই সময় আমি ইউসুফের পুরুষ নিরাপত্তা দিয়েছিলাম। যারা বলেন আল্লাহু আকবার। 10 ভাই ইউসুফকে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে নিরাপত্তা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মাহফিলে সমবেত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোরআনের মাহফিলে এসে কত ভাই প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই, কেন সেই পথ থেকে দূরে সরে রই, এসো কোরআনের মাহফিলে সমবেত হই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মিনিট ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিল। তারপর ওদের চিন্তা যাচ্ছে না কোন ভাগ্যে না জানি ইউসুফ আবার ডাঙায় উঠে আসবে। বাংলাদেশের কিছু কিছু মানুষের এখন কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, কোন ভাগ্যে আনা জানি আবার হুজুররা অরিজিনাল সিয়ারটা পেয়ে যায়, মাথায় আর কাজ করছে না। একজনের গরু হারিয়ে গেছে, গরু সারাদিন গরু খুঁজতে খুঁজতে লোকটা ক্লান্ত হয়ে গেছে। বিকেল বেলা ছেলে প্রাইভেট করে সাইকেল চালিয়ে বাড়ি আসছে, বাপের সামনে বের দিচ্ছে কিরিং কিরিং করে, বাপের মেজাজ করে আমার সামনে বের দিচ্ছিস, বলছে আব্বা এরকম গা ঘামাক অবস্থা কেন, শীত মাস এখন অগ্রহণ মাস, যত শীত পুরোপুরি পড়েনি, তোমার গায়ে এত ঘামা কেন? বলছে ভাইরে সে গরু হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গেছে? গরু হারিয়ে গেছে। ছেলে আর কিছু না বলে মার কাছে গেছে, মা আজকে বিচার তোমার কাছে দিলাম, আব্বা আমার ভাই পেয়েছে, তো তারা বাড়ি আসুক। বাড়ি আসছে, এরপর বসে আচ্ছা তুমি নাকি খোকাকে ভাই বলেছো? বলছে মা রে এত সুন্দর গরু হারিয়ে গেলে কি আর মাথায় কাজ করে? এক গরু হারিয়ে ছেলে হচ্ছে ভাই, বউ হচ্ছে ওইটা। বাংলাদেশের অনেক নেতার ইতিমধ্যে মাথা খারাপ হয়ে গেছে, একবার বছর সরিয়ে আইন চাচ্ছি রে, আর একবার আর এক নেতা বছর আমরা সরিয়ে আইনতে দেশ চালাবো। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ফেলে দিল। 2 জন কূপের পাশে দাঁড়িয়ে আছে, আর 8 জন কান্নার সুর ধরে ধরে গাইতে যাচ্ছে। আপনারা বলেন আসলে যদি চোখ থেকে যদি না পানি বের হয়, এমনিতে কি অভিনয় করে কান্নাকাটি করা যায়? আরেকটু এমনিতে কান্নাকাটি করা যায়? 10 জন মিলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছে 10 জন মিলে কান্না করতে করতে বাড়ির দিকে চলে গেল। একবার সাল্লাম বললেন, হে আমার পুত্ররা,
তোমাদের ক্ষতি হলো না আমার ছাগল পালের ক্ষতি হলো? তোমাদের ক্ষতি হয়েছে না আমার ছাগল পালের ক্ষতি হয়েছে? একজন বলল ক্বালু ইয়া আবানা ইন্না আযহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'ina ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين يا আমার পিতা আমাদের ছাগল পালের ক্ষতি হয়নি, আমাদের ছাগল পালের ক্ষতি হয়নি। আমরা মাঠে গিয়ে সুন্দর করে বকরি চড়াচ্ছিলাম, সুন্দরভাবে আমরা মাঠে বকরি চড়াচ্ছিলাম, খেলাধুলা করছিলাম। এক পর্যায়ে আমরা ইউসুফের পর থেকে মনোযোগ হারিয়ে ফেললাম। আমরা মনোযোগ হারিয়ে ফেলার কিছুক্ষণ পরে দেখি আমাদের ভাই ইউসুফকে একটা নেকড়ে বাঘ আক্রমণ করে খেয়ে ফেলেছে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আমার পিতা আমরা আপনি বিশ্বাস করবেন না, আমাদের ভাই ইউসুফকে একটা নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমরাই হলাম সত্যবাদী। বলেন তো ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? আর একটু আস্তে করে বলেন না ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? বাংলাদেশের টিভিতে নেতারা এত মিছে কথা কয়, শয়তান ওদের থেকে কানে আঙ্গুল দেওয়ার বলে তো আমার চাইতে বড় শয়তান আমার আর বাংলাদেশে থাকার দরকার নেই। হাতে ভিড় নেই, যত ভিড় সব বাম পারে। বাসের চাইতে কোন শক্ত হলে তো সে বাস দিয়ে কাজ করা যায় না। এখানে শ্রোতাদের আওয়াজ বের করা যাচ্ছে না, ওখান থেকে একদম ডিজিটাল কায়দায় আওয়াজ আসছে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম তার ওই যে সব 8টা ভাই পিতার কাছে গিয়ে বলল, আমার পিতা আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমরাই হলাম সত্যবাদী। আমার ভাই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফকে যে বাঘে খেয়েছে তার একটু প্রমাণ তোমাদের কাছে আছে কিনা? তার কোনো প্রমাণ তোমাদের কাছে আছে কিনা? তারা বলল, পিতা প্রমাণ ছাড়া আমরা কিছু করি না, প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না। এই প্রমাণ করতে গিয়ে আমরা 81 সালের জন্মগ্রহণ করা লোককে 71 সালের মামলার সাক্ষী বানাইছি। আমরা প্রমাণ ছাড়া কিচ্ছু করি না। কি প্রমাণ তোমাদের কাছে? এবার তারা কি করলো? জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ইউসুফের জামা তো আগে খুলে রেখেছিল। ইউসুফের জামায় একটা পশুর রক্ত লাগালো, একটা পশুর রক্ত লাগিয়ে ইউসুফের জামা পিতার সামনে দিয়ে বলছে, পিতা এই দেখুন ইউসুফের জামা, আর এই দেখুন জামায় রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতে নিয়ে দেখতেছে জামার কোনো অংশে ছিঁড়া নাই। আল্লাহু আকবার। আচ্ছা, এই বাঘটা কি আমেরিকা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে নাকি? মানে বাঘে মানুষ খাবে অথচ জামার কোনো ক্ষয়ক্ষতি হবে না? আমার বন্ধুগণ ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন, তিনি কিচ্ছু বললেন না। তিনি বললেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা তাসিফুন ক্বালা বাল সাওয়াদাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি বুঝতে পেরেছি তোমরা ষড়যন্ত্র করেছো, আমি ধৈর্য ধারণ করলাম, অচিরেই আমার আল্লাহ এর পুরস্কার দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ আমাকে 13টি বছর আগে শেষমেশ তোমরা যখন দেখলে যে মৃত্যু তো হচ্ছে না, ডাক্তার জামানকে ডেকে স্লো পয়জন দিয়ে মারলে, দেশের লোকজনকে জানাজাটাও করতে পেরে না, দেশের লোক ধৈর্য ধারণ করলো। একটা বছর যেতে না যেতেই আপা ঠিক তার ভবিষ্যৎবাণী অনুযায়ী আস্তে করে এখান থেকে ঝাঁকি দেবে। কোথায় পড়বে? দিল্লি। আরেকটু সরে বলেন কোথায় পড়বে?
আমার ভাইয়েরা সবর করলে আল্লাহ এই সবরের প্রতিদান দেয়। এই জন্য আমরা বেশি বেশি ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইউসুফ কোথায়? আপনাদের মনোযোগ নেই। ইউসুফ কোথায়? কূপের ভিতরে। আর ফেলে দেওয়ার ষড়যন্ত্র করলো কয়জন? পিতার কাছে গেল কয়জন? 8 জন। 2 জন এর আশেপাশেই ঘোরাফেরা করছে। আল্লামা হুজুরের মরার পরেও তার কোমরটা পাহারা দিয়েছে যেন কেউ জিয়ারত করতে না পারে। ঠিক। সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? ভাইয়েরা আমার, তার তো কবর জিয়ারত হয়েছে। এই বাংলাদেশ থেকে তার হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেল, এদের অনেকের জানাজা হবে কিনা তো সন্দেহ। কারণ এমন এমন দেশে বসবাস করে যে এই দেশে জানাজা পড়ানোর কেউ নেই। ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম, আপনাদের খারাপ লাগলে দোয়া করে দিই। না না, ভালো লাগবে। জি 9:30 বুঝতে কয় মিনিট বাকি আছে? বেশি নেই, আর 25 মিনিট আছে মনে হয়। না কত বাজে? 9:07। তাহলে কর্তৃপক্ষ আমাকে 9:30 বলেছে, আমি এইভাবেই এর ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভারত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে রয়েছে। ওই এলাকা দিয়ে সিরিয়ার একদল লোক ব্যবসা করে বাড়িতে যাচ্ছিল। ওই জায়গায় এসে তাদের পানির তৃষ্ণা লেগে গেল। পানি খাওয়ার জন্য তারা বালতি নামায় দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বালতির রশি ধরে ইউসুফকে ডাঙায় উঠাবার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটি সুন্দর গোলাম পেয়েছি, আমরা একটি সুন্দর গোলাম পেয়েছি। যেই তারা বলল সুন্দর গোলাম পেয়েছি, ওই যে 2 জন ছিল তারা এবার একজন চলে গেল বাড়িতে, আর একজন বলছে না না, গোলাম পেয়েছো, এই গোলাম এমনি এমনি নিয়ে যাওয়া লাগবে না, এই গোলাম আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। ওরা বললো আমরা পেয়েছি। বলে না, বেশি কথা কওয়া যাবে না, কারণ আমরা ক্ষমতার লোক, এটা কিনে নিয়ে যাওয়া লাগবে। দাম কত? মিশরের সিরিয়ার বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে অল্প কিছু মূল্যে তারা ক্রয় করে নিল। 10 ভাই মিলে ইউসুফকে বেচে দিল। শর্ত দিল, তোমরা একে নিয়ে যাওয়ার সময় হাত পা বেঁধে নিয়ে যেও, আর এ কিন্তু লাফিয়ে দেওয়ার জন্য, পালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। হাত পা বেঁধে নিয়ে তোমরা এখান থেকে চলে যাও। অল্প কিছু টাকার বিনিময় ইউসুফ আলাইহিস সালামকে ওই সব 10 ভাই মিলে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, কাফেলার সঙ্গে যাচ্ছে। যেতে গিয়ে মা রাহিলার কবর পড়ে গেল। ইউসুফ মা রাহিলার কবরের কাছে গিয়ে বলেন, মা দেখো তুমি চলে গেছো, আব্বুকে আমার থেকে আলাদা করে দিয়েছে, আমাকে বিক্রি করে দিচ্ছে। মা একটা বার তাকিয়ে দেখো, তোমার ইউসুফকে জীবনের শেষবারের মতো একটা বার দেখে নাও। মা তুমি তো মানুষ। কবরের দিকে ইন্ডিকেট করে ইউসুফ বারবার শব্দ করার চেষ্টা করতেছে। একজন ইউসুফকে আঘাত করলো, একজন ইউসুফকে আঘাত করলো, মনে হয় পালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইউসুফ বললেন, শোনা, পালিয়ে বৈধ মানুষ কখনো পালিয়ে দেয় না, বৈধ মানুষরা কখনো পালিয়ে দেয় না। আমার চেহারা দেখে তোরা কি বুঝতে পারিস না? এই গোলাম পালিয়ে দেওয়া গোলাম না। ইউসুফের গায়ে যখন আঘাত করলো, আকাশটা ধরে পড়ে গেল। আকাশে বিশাল বড় মেঘের ঘন ঘটা দেখা দিল। ওদের মধ্য থেকে একজন বলল, ইউসুফকে তোমরা আঘাত করো না, আমি দেখেছি তোমরা যখন ওর গায়ে আঘাত করেছো তখনই আকাশটা বজ্র কঠিন হয়ে গেছে। ওরা ইউসুফের হাত পায়ের বান্ধন খুলে দিল। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে আবার আকাশটা পরিষ্কার হয়ে গেল। ওরা ইউসুফকে নিয়ে চলে গেল মিশরে। বিস্তারিত আলোচনা করলেন। 2 থেকে 3 দিন
বিস্তারিত আলোচনা করলে 2 থেকে 3 দিন সময় লেগে যাবে, সেদিকে যাব না। ইউসুফকে নিয়ে চলে গেল মিশরের বাজারে। তৎকালীন সময় গোলাম কেনা বেচা হতো। ইউসুফ আলাইহিস সালামকে বাজারে তোলা হয়েছে। ওদিকে মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর, যাকে ইতফির বলা হয়, ইতফির তার সুন্দর স্ত্রী জুলাইখার জন্য একটা সুন্দর গোলাম কিনতে এসেছে। ইতফির বাজারে এসে নাকি সুন্দর একটা গোলাম। ইতফির অর্থমন্ত্রী মিশরের আগে হাত ধরে বলছে দাম কত। ওরা যারা বোঝাতে চাই, তোরা যত বলবি তত আমি এই গোলামের দাম বাড়াবো, তারপরে আমি এই গোলাম না নিয়ে তোদের কাছ থেকে যাবো না। বিশাল মূল্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যিনি কিনলেন, তিনি কোন সাধারণ মানুষ নয়, তিনি মিশরের অর্থমন্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে এখন বলাবলি করা শুরু করছে, হুজুররা মসজিদের ভিতরে রাজনীতি করবে কেন? হুজুরদের কাছে তো রাজনীতির পর্চা আছে, তোমার রাজনীতির পর্চাটা একটু দেখাও। কিরম পর্চা আছে? নবী ইউসুফ তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, নবী ইব্রাহিম তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, নবী মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, নবী সুলাইমান বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছে। আল্লাহু আকবার। তুমি যে নবীর স্লোগান দাও, তুমি যে নবীর উম্মত বলে দাবি করো, রবিউল মাস মাসে দুরূদ পড়ো, ইয়া নবী সালাম আলাইকা, তুমি সালামের খোঁজ নাও, কিন্তু তোমার নবী মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিল, তোমার তা খবর নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিস তারা হচ্ছে আলেমরা, আর আলেমদের কাছে আছে রাজনীতির পর্চা। বেটা তোর কাছে তো রাজনীতির পর্চাই নেই। গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালাম তাকে মিশরের অর্থমন্ত্রী কিনে বাড়িতে নিয়ে গেলেন। তখন তার বয়স 7 বছর। সুন্দর স্ত্রী জুলাইখাকে বললেন, ও আমার স্ত্রী, একে সাধারণ চাকরদের মতো ভেবো না, একে সাধারণ গোলামদের মতো ভেবো না, একে সাধারণ কোন মানুষের মতো ভেবো না। আমরা এই সন্তানকে লালন পালন করবো। তোমরা আমার দীর্ঘ দাম্পত্য জীবনে আল্লাহ পাক তো আমাদের সন্তান দেয়নি। আকরিমি মাসাহু আও নাত্তাখিযহু ওয়ালাদা, একে আমরা সন্তান হিসেবে লালন পালন করবো। আল্লাহ একে আমরা সন্তান হিসেবে লালন পালন করবো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের বাড়িতে থাকতে লাগলেন। 1 নয় 2 নয়, 7 বছর বয়সের সময় আজিজ মিশরের বাড়িতে গিয়েছেন। এখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 33। কত? 33। একবারে ওই যে দেখেন না মোটরসাইকেল যারা চালায়, একবারে 4-5 গিয়ার একসাথে দিয়ে দেয় না, একেবারে 7 থেকে 33 নিয়ে গেলাম, ওয়াজ তো শেষ করা লাগবে। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 33, আল্লাহ পাক বলেন, ওয়ারাদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন-নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিশরের স্ত্রী, কোরআন শরীফের ভিতরে তার নাম নেই, ঐতিহাসিক গুণ উল্লেখ করেছে, নাম তার জুলাইখা। জোরে বলেন নামটা কি? জুলাইখা। আরেকটু জোরে বলেন নামটা কি? জুলাইখা। জুলাইখা ইউসুফের বয়স যখন 33 বছর হলো, জুলাইখা এমন একটা রুমের ভিতরে নিয়ে গেল, এই রুমের 10টা জানলা দরজা সব ছিল বন্ধ করে, বিশেষত দরজাটা রুমের ছিল 10টা দরজায় তালা লাগিয়েছে। এমন একটা নিকটতম রুমের ভিতরে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম এর দিকে তাকিয়ে জুলাইখা বলছে, তোমার চোখ কত সুন্দর। ইউসুফ বলল, জুলাইখা, আমি যখন মারা যাব সর্বপ্রথম চোখটা পানি নষ্ট করে এটা নষ্ট হয়ে যাবে। ওরে ইউসুফ, তোমার ঠোঁট কত সুন্দর। ইউসুফ বললেন, আমি যখন মারা যাব কোনো কিছু থাকবে না। জুলাইখা বোঝাতে চাই, ইউসুফ তোমার চেহারা কত সুন্দর। এক পর্যায়ে জুলাইখা ষড়যন্ত্র
মনোত্তমূলক ভাবে ইউসুফকে রুমের ভিতর গিয়ে ওই জায়গায় জুলাইখা একটা মূর্তি পূজা করতো, মূর্তিটাকে একটু কাপড় দিয়ে ঢেকে দিল। ইউসুফ বলে, জুলাইখা মূর্তিটাকে কেন তুমি ঢেকে দিলে, কেন বা তুমি মূর্তিটাকে ঢেকে দিলে? জুলাইখা বলে, ইউসুফ এখন আমি তোমার সঙ্গে কিছু অপকর্ম করব, আমার খোদা যেন দেখতে না পারে, এই জন্য তার চোখ ঢেকে দিলাম। নাউজুবিল্লাহ বলে না? আমার বাংলাদেশেও এরকম কিছু লোক, চালাক লোক আছে যারা আল্লাহর মুখ ঢেকে দেওয়ার চেষ্টা করে। রমজান মাসে একেবারে সেই ভুঁড়ি উঁচু করে হোটেলের ভিতরে খাবে, আর হোটেলের সামনে বিশাল একটা পর্দা টাঙানো, যেন করে ভাবতে এই আমি যা করছি আল্লাহ মনে হয় দেখছে। কথা বলেন ঠিক আছে? ঠিক। আরেকটু তো বলেন ঠিক আছে? ঠিক। আমরা খুব চালাক, আমরা এত চালাক, আমাদের মতো চালাক জাতি বাংলাদেশে আছে, বিশ্বের আছে কিনা আমার জানা নাই। আমরা যখন ঝড় শুরু হয়, এই যে শুক্রবার দিনে প্রলয়ঙ্কারী ভূমিকম্প হলো, একটু বিবেকের কাছে প্রশ্ন করুন তো, 5.7 মাত্রার ভূমিকম্প কত দেশে তছনছ হয়ে যায়, আল্লাহর খাস রহমত দিয়ে আল্লাহ তার আদরের স্নেহের হাত দিয়ে আমাদের বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন যখন একটা ঝড় হয়, 3 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার মহাবিপদ সংকেত সমুদ্রে আসে না, তখন আমাদের রেডিওতে 3 দিনের জন্য রেডিওটা দেখলাম ইসলামী হয়ে যায়। তুই ওই সময় গান বাজে, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করো আল্লাহ, সবাই রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। 3 দিন খুব রবীন্দ্র আপনার নজরুল সঙ্গীত খুব মানান 3 দিন একেবারে খুব সুন্দর সুন্দর গান। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, চোখে যেন দেখে শুধু দেখি শুধু মসজিদেরই ঝাড়ু বার আমারে দোহা, শোনো আমার মুনাজাত। একটা করে গান ভাই আর বলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, মামলা থেকে 300 কিলোমিটার দূরে, পায়রা বন্দর থেকে 400 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়, নাম একটা দিয়ে যায়। কথা বলে ঠিক আছে? আল্লাহ যদি দয়া করে রহমত করে ঘূর্ণিঝড় দিয়ে চলে যায়, 3 দিন পরে ওই রেডিওতে আমার গান বাজে, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলে রে, আর সবার মাথা খাইলে রে, আমার সাধুর দোতরা কান্দিরে। 3 দিন আগে ছিল তাহলে কার দেশ? ওলি আল্লাহর দেশ। আর 3 দিন পরে হলো আউল ফাউল লালনের দেশ। কোন মুশরিকের দেশ হতে পারে না, কোন মুশরিকের দেশ হতে পারে না। এই জমির আল্লাহ টিকে রেখেছে চেষ্টাকারীদের জন্য। আপনার বিরক্ত হচ্ছেন? আপনার বিরক্ত হচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতুস সালাম, মনে আছে সেই কথা? ইউসুফ আলাইহিস সালাতুস সালাম, ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে এই জুলাইখা যেন কয়টা দরজার ভিতরে আটকে রাখছে? 10টা। তার সাথে তার টার্গেট প্রেম নিবেদন করবে, তাকে একান্তে কাছে পেতে চাই। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম যখন তার ভাষা তিনি ডিনাই করছিলেন, ফিরিয়ে দিচ্ছিলেন, তাফসীরের ভিতরে এসেছে জুলাইখা তখন তার নিজের শরীর থেকে কাপড় খোলা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পর ইউসুফ আলাইহিস সালাতুস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ পাককে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখার টার্গেট মনে বড় তালারে পাঞ্জাবিওয়ালা, এত কিছু বোঝালাম তারপর তুমি বুঝলে না। জুলাইখা তার শরীর থেকে কাপড় খোলা শুরু করেছে। এই দৃশ্য দেখার পর ইউসুফ আলাইহিস সালাতুস সালাম তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে বলল, জিবরিল জলদি
করে চলে যাও, আমার ইউসুফকে বলো ইউসুফ শুধু একটু দৌড় দিবে, ইউসুফ শুধু একটু দৌড় দিবে, ইউসুফের সম্মান রক্ষার্থে আমি আল্লাহ জুলাইখার 10টা দরজা দাঁড়ানো সব বন্ধ দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। আগে দৌড়ানো লাগবে না, ইউসুফ দাঁড়িয়ে থাকবে। আরেকটু জোরে বলেন। আমাদেরও ইসলামের জন্য দৌড়তে হবে, কথা বলেন ঠিক হবে ঠিক? ওই সাইড আমাদের তলে ইসলাম পাওয়া যাবে না। ইসলাম আর জান্নাত তাহতা বিলালুস সুয়ুফ, ইসলাম হচ্ছে তরবারির ছায়া তলে। আল্লাহু আকবার বলেন। তাহলে ইউসুফ দৌড় দিল, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ যখন দৌড় দিল, আল্লাহ কোরআনে বলে আমি যদি ইউসুফকে না রক্ষা করতাম তাহলে ইউসুফ ওই নারীর ফাঁদে পা দিত। ইউসুফ দৌড় দিল, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সম্মান রক্ষার্থে একটা বন্ধ দরজা খুলে দিল। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ইউসুফ বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ পাককে ভয় করি। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা জোরে বলেন ভয় করব কার? দিনের বেলায় না রাতের বেলায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে বাড়িওয়ালা মৃত্যুবরণ করেছে, তার দলের লোক তার সঙ্গে দেয় নাই, তার মতদর্শের কেউ তার সঙ্গে দেয় নাই। আপনারা বলেন আপনাকেও আমাকে মৃত্যুবরণ করা লাগবে না লাগবে না? আরেকটু জোরে বলেন মৃত্যুবরণ করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাককে ভয় করতে হলে দিনের বেলায় না রাতের বেলায়? সব সময়। দিনে তো আল্লাহ দেখতে পায়, রাত্রেও কি আল্লাহ দেখতে পায়? সব সময় দেখতে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহ পাককে দেখতে পাই না, আমি আল্লাহর দৃষ্টি সবাইকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়িয়ে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কোন জায়গায় দাঁড়িয়ে কার বিরুদ্ধে মামলা দেওয়ার পরিকল্পনা করো, কোন জায়গায় দাঁড়িয়ে কোন হুজুরের আক্রমণ করার চেষ্টা করো, কেউ জানে না। একজন যিনি জানে, জোরে বলেন তার নাম কি? ওই আল্লাহ পাককে ভয় করুন। আল্লাহ পাককে যে ভয় করবে সেই ব্যক্তি কখনো সুদ খেতে পারে না। আমাদের সমাজে সুদ আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ। সুদের উপরে টাকা আছে 58 লাখ। টাকার গরমে উনি হয়েছে মসজিদের সভাপতি। কিসের গরমে? টাকার গরমে। টাকার গরমে। হাদিস শরীফে আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফআলু ফাআযিনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের ভিতরে 70টা গুনাহ। 1 নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর সব চাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মার সঙ্গে স্বামী স্ত্রীর মতো মিলামিশা করা। নাউজুবিল্লাহ। জোরে করে ঘৃণার সঙ্গে বলে নাউজুবিল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে, 1 টাকা যে সুদ খায় 36 বার জেনার গুনাহ তার আমলনামায় উঠে যায়। এবার বলেন 1000 টাকা যে সুদ খেয়ে বানিয়েছে তার আমলনামায় কয় হাজার গুনাহ যোগ হয়েছে? 36,000। অঙ্ক বোঝে নাকি ঘোপড়ার লোকজন? কয় হাজার? 36,000। যে লোকটা 1 লাখ টাকা সুদ খেয়ে বানালো তার আমলনামায় কয় লাখ গুনাহ যোগ হইলো? 36 লাখ। 36 লাখ গুনাহ যোগ হলো। বন্ধুগণ, একটা বেশ্যা মহিলা তার সারা জীবনেও এত পাপ এইভাবে করতে পারে না যত পাপ করেছে এই সুদখোর। একটা বেশ্যা নারী এলাকায় এসে যদি বলে আমার ছেলে অথবা মেয়ের বিয়ে আপনাদের দাওয়াত থাকলো, একটা নোংরা মেয়ে আর তার ছেলের মেয়ে বিয়েতে আমার দাওয়াত। বেশ্যা মহিলা দাওয়াত দিলে আপনার সি করে থু করে ফিরিয়ে দেন। আর সুদখোর মসজিদ গেলে মিয়া ভাই শব্দের কথা বলছো, মিয়া ভাই শব্দের কথা বলছো।
আমি আগেই বলেছিলাম যে আমার ওয়াজ শুনতে টাইম দেওয়া চলে না, 2 ঘন্টার নিচে আমি কোনো জায়গায় ওয়াজ শেষ করি না। কোন জায়গায় ওয়াজে কন্ট্যাক্ট করে গেছি বলে আমার মনে হয় না, তবে সময় কন্ট্যাক্ট করে যাই। 2 ঘন্টা বন্ধুগণ 9:30 লেগে গেছে না? তাহলে ইউসুফের দরজার ভিতরে থাক, চলেন আমরা বাড়ি যাই। হোক আর একটু হোক, বেরকে দিয়ে যান, শেষ করে দিয়ে যান। দশটায় হোক আর কি। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? না, না। তাহলে সবাইকে তাকবীর তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। বলেছিলাম না দোকান ছোট হলো বেচা কিনা ভালো আছে। ভাইরা আমার শুনুন, ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম তিনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ পাককে ভয় করি। আমরাও ভয় করব কাকে? আল্লাহকে। ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার সম্মান রক্ষার্থে আল্লাহ 10টা দরজা বন্ধ করা, তালা মারা 10টা দরজাই আমার আল্লাহ খুলে দিলেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বের হওয়ার পরেও এই হিংসুটে নারীর মনের ভিতরে কোনো শান্তি পাচ্ছে না, চেষ্টা করছে কি করে ক্ষতি করা যায়। বাংলাদেশে যিনি ছিলেন উনিও কিন্তু যাওয়ার আগ পর্যন্ত খুব চেষ্টা করেছেন। কথা কন। অনেকে ভাবতেছেন হুজুর আমি এত ঘন ঘন উদাহরণ দিচ্ছি কেন? উদাহরণ দিয়েই আল্লাহ কোরআন বুঝিয়েছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। কোরআন তো পড়তে পারেন না, যার কারণে কিছু বোঝাতে গেলে ভাবেন হুজুর এটা বক করছে। উদাহরণ দিলে মানুষের বোঝানোটা সহজ হয়। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম বাইরে চলে গেলেন। এবার ওই যে মহিলা, নাম কি? জুলাইখা। আরেকটু জনের নাম কি? জুলাইখা। ও বাইরে যাওয়ার পর ইউসুফের জামার পিছন দিক থেকে টান মেরে জামা ছিঁড়ে দিল। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়াস্তাবাকাল কাবাবা ওয়াকদ্দাত কমিসুহু মিন দুবুরি। বাইরে যাওয়ার পর সে তার স্বামীর কাছে অভিযোগ করল, হে আমার স্বামী, তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির গোলাম যাকে তুমি কিনে নিয়ে এসেছো, তোমার সেই গোলাম তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করার চেষ্টা করেছে। প্রমাণ এই দেখো, আমি তার জামা ছিঁড়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। জামা ছিঁড়া ভাই কোন দিকে? পিছনে। আরেকটু জোরে বলেন কোন দিকে? পিছনে। আমার ভাইরা, আজিজে মিশর কিন্তু আমাদের নেতাদের মতো মাথা গরম ছিল না। কর্মীরা যা বলবে উনি কিন্তু ওতেই লাভ দিতেন না। উনি একটু বিচক্ষণ মানুষ ছিলেন। উনি ওনার বাড়িতে একটা ছোট্ট শিশু, অর্থাৎ জুলাইখার বোনের একটা ছেলে, 3 মাস বয়স। জুলাইখার বোনের ছেলে 3 মাস বয়স, দোলনায় দুল খাচ্ছে। ওই বাচ্চাকে ইন্ডিকেট করে আজিজ মিশর বলছে, বাচ্চা বলো তো দেখি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? আপনারা বলেন তো, 3 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? পারে না। পারে। আমার আল্লাহ পাক যদি কথা বলায়, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মের পরে তিনি খ্রিস্টানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মা মরিয়মের কোলে বসে। আর ওই যে জুরাইস ওয়াজ কথায় কথা বলে, ভোজনে পেট ভরে, ওই যে জুরাইসের ব্যাপারে একটা ছোট্ট শিশু সাক্ষী দিয়েছিল। এবার আজিজ মিশর প্রশ্ন করছে, বাচ্চা বলো তো ইউসুফ দোষী না জুলাইখা দোষী? আল্লাহ ইচ্ছা করলে ইউসুফ নির্দোষটা বাচ্চার কণ্ঠ দিয়ে বের করে দিতে পারতেন। আল্লাহ পাক বাচ্চার মুখে একটা দার্শনিক স্বরূপ ভাষা সৃষ্টি করে দিলেন। আল্লাহ পাক বাচ্চার মুখে যে ভাষাটা তৈরি করে দিলেন, সেই ভাষাটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। বাচ্চা বলল, ও আজিজে মিশর, যদি ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়া থাকে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামার পিছন দিকে ছিঁড়া থাকে ইউসুফ নির্দোষ। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, ইউসুফের জামার কোন দিকে ছিঁড়া? পিছনে। সুবহানাল্লাহ। কই দিকে? সুবহানাল্লাহ। আরেকটু ধরে বলেন সুবহানাল্লাহ। আজিজ মিশর বললেন, ইউসুফ আরিদু আল হাজাত, হে ইউসুফ তুমি এই কথা যেন কাউকে বলো না, তুমি এই কথা যেন কাউকে বলো না। কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, কুকথা বাতাসে আগে ওরে। আরেকটু জোরে বলেন, কুকথা বাতাসে আগে দৌড়ায়। কিভাবে একটা ভালো কাজ করবেন, অনুদান দেবেন, এই অনুদান নিয়ে তেমন কিছু আলোচনা হবে না,
কিন্তু গ্রামে একটা ঘটনা ঘটে গেছে, আর ওইটা যদি কোনো একটা মহিলার কানে ছুটে যায়, সাংবাদিক মার্কা মহিলা, আপা তুমি শুনেছ? আপা বলবে কি, এই যে অমুকের ছেলে অমুকের হাত ধরে বাইরে গেছে, তুমি কি শুনেছ? ইউটিউব, ফেসবুক, টুইটারের সাইটে 5 মিনিটের ভিতরে এই আপার খবর আর এক আপার কাছে চলে যাবে, গ্রামের এবাদত থেকে ওবাদা প্রচার হয়ে যাবে। তাতে পলক যদিও ইন্টারনেট বন্ধ করে থই, তারপরে এই খবরের উপর কোনো প্রভাব পড়বে না। এই আপনারা দিয়ে তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাও চতুর্দিকে ছড়িয়ে গেল, চতুর্দিকে। যে আমাদের বাড়ির, আমাদের রাজার স্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রীর স্ত্রীর এইটা রুচি এত খারাপ যে চাকরের সঙ্গে সেই রকম কাজ করেছে। যে সমস্ত মহিলারা ইউসুফকে নিয়ে, জুলাইখা নিয়ে সমালোচনা করতেছিল, এবার জুলাইখা সেই সমস্ত নারীদেরকে দাওয়াত দিলেন, একটা রুমের ভিতরে দাওয়াত দিলেন। প্রত্যেকটা মহিলারা আসলো, জুলাইখা প্রত্যেকটা নারীদের হাতে করে একটা করে মালটা দিলেন, আর দিলেন একটা করে চাকু। ওই রুমের ভিতরে ইউসুফকে ডাকা হলো, ওই রুমের ভিতরে ইউসুফকে ডাকা হলো। জুলাইখা বলেছিলেন, আমি যখন তোমাদেরকে ফল কাটতে বলবো তখন তোমরা ফলে বসবে। ওই রুমের ভিতরে ইউসুফকে নিয়ে যাওয়া হলো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া qatta'na আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মালাকুন কারীম। সূরা আল্লাহু আকবার। ওই রুমের ভিতরে ইউসুফকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, যে সমস্ত নারীরা ফল কাটবে বলে জুলাইখা যখন তাদের ফল কাটতে বলল, ওই সমস্ত নারীরা ইউসুফের চেহারা দেখে আশ্চর্য হয়ে ইউসুফের চেহারার দিকে তাকায়া হাতের ফল না কেটে প্রত্যেকটা নারী নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। যারা বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, এত সুন্দর, মেরাজের রাত্রে বিশ্বনবী বলেন, মেরাজের রাত্রে তৃতীয় আসমানে আমি ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করলাম। মেরাজের রাত্রে তৃতীয় আসমানে আমি ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমার মনে হলো আল্লাহ পাক যত সুন্দর সৃষ্টি করেছেন তার অর্ধেকটা যেন ইউসুফকে আল্লাহ দান করেছে। যারা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই সমস্ত নারীরা ফল কাটার পরে, আঙ্গুল কাটার পরে ওই সমস্ত মেহমানরা বলল, তোমার মালিক জুলাইখা যা চাই তুমি তার মনের আশা পূরণ করো। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, এই নারীগণ যে প্রস্তাব দিচ্ছে, এই নারীগণ যে প্রস্তাব দিচ্ছে তার চেয়ে আমার কাছে জেলখানা অনেক প্রিয়। তিনি বললেন, জীবন দিতে পারি, আমি কখনো জুলাইখার অবৈধ আশা পূরণ করতে পারি না। যারা বলেন আল্লাহু আকবার। আজ বাংলাদেশে একটা মোবাইলের গ্যারান্টি দেওয়া যায়, আজ বাংলাদেশে একটা ফ্রিজের গ্যারান্টি দেওয়া যায়, আজ বাংলাদেশে একটা টেলিভিশনের গ্যারান্টি দেওয়া যায়, আজ বাংলাদেশে অনেক যুবকের চরিত্রের গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। এক নম্বরে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করো না। স্বামী বিদেশে, যার কারণে তুমি তোমার লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করো না। ও যুবক, তোমার স্ত্রী নাই, তুমি তোমার লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করো না। লজ্জাস্থানের গ্যারান্টি তুমি দিতে পারো, নবী মুহাম্মদ তোমার জন্য ঝগড়া করে হলো আল্লাহর কাছ থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুই, ছোটের মাঝখানে অর্থাৎ জিহ্বার গ্যারান্টি দাও, কিবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। এখন আপনারা বলতে পারেন, হুজুর এই যে আপনি চলে যাওয়া হাসিনার এত বেল ইন্ডিকেটে, ইশারা ইন্ডিকেট অনেক কিছুই বললেন, তাহলে আপনি তো জীবন করলেন না। না না, কিছু পর্যায়ে কিবত করা জায়েজ, 1000 বার জায়েজ।
তার প্রমাণ আম্পার শেষ দিক সূরা সূরা লাহাব। আল্লাহ পাক নিজেই গীবত বলে সূরা নাজিল করেছে আবু লাহাবের বিরুদ্ধে। ঠিক তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক আবু লাহাবের গীবত করে সূরা নাজিল করলেন। আবু লাহাবের খালাতো ভাই খালাতো বোন যদি কেউ থাকে তার গীবত করা আবু লাহাবের মতোই চাই। ঠিক ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার কাছে এই নারীগঞ্জে প্রস্তাব দেয় তার চাইতে আমার কাছে জেলখানায় অনেক প্রিয়। জুলাইখা বলল, ইউসুফ তুমি যদি আমার মনের আশা পূরণ না করো আমি তোমাকে জেলখানার ভিতরে আটকায় দেবো। সরে বলেন কোনখানা? জেলখানা। আরেকটু জোরে। জেলখানা। জোর হলো না। জেলখানা। এই পিছনে যারা এসে বসেছেন তাবারকের আশায় তো আমরা অনেকে আসছি, তাবারক তো খাবো কিন্তু খাটনি করে খাই। একটু জোরে বলেন কোনখানা? জেলখানা। আর একটু জোরে বলেন কোনখানা? কোনখানা? কাকে যেন আটকাবে? আরেকটু জোরে বলেন কাকে আটকাবে? কোন নারী? জুলাইখা। আরেকটু জোরে বলেন কোন নারী? আফসোস করার কোন চিন্তা ভাবনা নেই। আজ পর্যন্ত জুলাইখা মার্কা কিছু কিছু নারীরা ইউসুফের উত্তরসূরিদের ওই জায়গায় রাখবে। ঠিক ভাইরা আমার, গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অবৈধ মিথ্যা মামলায় জেলখানায় দিয়ে দিল। ইউসুফের সঙ্গে ইউসুফ যেদিন জেলখানায় যায় ইউসুফের সঙ্গে আরো দুইজন জেলখানায় গেল। একদিনে জেলখানার ভিতরে ঢুকলো তিনজন। জোরে বলেন কয়জন? তিনজন। আরেকটু জোরে বলেন কয়জন? তিনজন।